হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রাতের বেলা ডিনার সেরে তারপরে বললাম বসলাম একটা ভিডিও করতে, যেটা তোমরা কালকে সকালে পাবে। কাকে নিয়ে ভিডিও করব? অবশ্যই এখন ওয়াইটির লোকের চুরি করা কন্টেন্ট নিয়ে যে বড় ভ্লগার হয়েছে তাকে নিয়ে। তাকে যে কি নামে ডাকবো, একবার মনে হয় ওটাকে গুতোপা ডাকি, একবার মনে হয় ওটাকে গু ডাকি, একবার মনে হয়, যাই হোক, এই ভিডিওতে ওর নাম দিলাম আমি মাতাল। মাতাল বললে নাকি খুব রেগে যায়, কারণ ভিডিওতে একটা কমেন্ট দেখছিলাম যে বাবা ওকে মাতাল বললে খুব রেগে যায়। ঠিক আছে, তাহলে বলে দেখি একটু মাতাল কতটা রেগে যায়। আচ্ছা, আজকে ব্লগিং ভিডিওটা অনেক দিন পরে দেখলাম, চালালাম, কারণ আজকের টাইটেলটা ছিল সবার মুখে নাকি সপাটে মানে কি মেরেছে, জুতো মেরেছে বা মানে এমন কিছু করেছে যে সবার মুখ আর কি বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, যারা আর কি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। তো আজকের নিশ্চয়ই তোমরা সবাই ভিডিও দেখেছো, তো তোমরা জানবে। টাইটেলটা এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, তো এরকমই ছিল যে সবার মুখে ঝামা ঘষে দিলাম বা এরকম টাইপের কিছু। তো ভিডিওটা দেখা শুরু করলাম। আচ্ছা, তো ভিডিওর মধ্যে সব থেকে প্রথম বলি যে প্রত্যেক দিন, মানে যে কদিন পিরিয়ড চলে, প্রতিদিন আমার পিরিয়ড হয়েছে, আমার পিরিয়ড হয়েছে, আমার পিরিয়ড চলছে, আমার পিরিয়ড চলছে। আর সেরে গেলে ইন্টিমেট ওয়াশ অর্ডার করেছি, ভি ওয়াশ অর্ডার করেছি, এই ভি ওয়াশ ইন্টিমেট ওয়াশ নালে পিরিয়ড, ভি ওয়াশ ইন্টিমেট ওয়াশ নালে পিরিয়ড হয়েছে। মানে প্রত্যেকটা মেয়ে পিরিয়ড হয়, প্রতি মাসের ব্যাপার এটা। কিন্তু আরও অনেক ডেলি ব্লগাররা রয়েছে যারা প্রতি মাসেই পিরিয়ড হচ্ছে। কজন ব্লগারকে তোমরা দেখেছো প্রত্যেক মাসে পিরিয়ড হলেই প্রত্যেক দিন, মানে যে কদিন পিরিয়ড চলে প্রত্যেক দিন বলে আমার পিরিয়ড হয়েছে, আমার পিরিয়ড হয়েছে, আমার পিরিয়ড হয়েছে। এই যে যত ব্লগার আছে তাদের মধ্যে অনেকেই ভি ওয়াশ বা ইন্টিমেট ওয়াশ ইউজ করে। কজন তোমাদেরকে বলতে আসে যে আমি ভি ওয়াশ ইউজ করছি বা ইন্টিমেট ওয়াশ ইউজ করছি? এগুলো বলার কারণটা কি? মানুষ, আমরা যাই করি না কেন তার পেছনে তো কোনো কারণ থাকে। এই যে আমি ভিডিওটা করছি, এক তো ওর এই নোংরামিগুলো তোমাদের সামনে তুলে ধরছি, সেকেন্ড হচ্ছে আমি এই ভিডিওটা করে একটা আর্ন করতে পারছি। কিন্তু এই যে প্রত্যেক মাসে পিরিয়ডস হলেই আমার পিরিয়ডস হয়েছে, এটা বলা কারণটা কি? কি কারণে প্রত্যেক মাসে পিরিয়ডস হলেই প্রত্যেক দিন বলতে হয়? এই কারণটা আমার কেন, আমি অনেকেরই ভিডিও দেখছি, সবার মাথার ওপর দিয়ে যাচ্ছে এই প্রশ্নটা। অনেক মানে ভিউয়ার্সদেরও হয়তো থাকবে ওর জন্য। এখন এই যেই প্রশ্নের উত্তরও দিতে পারবে না, সেই প্রশ্নের উত্তর তো আর দেবে না। তবুও বলবো যে প্রত্যেক মাসে প্রত্যেকটা মেয়েই পিরিয়ড হয়, এবং কেউ ঢাক পিটিয়ে পাড়ায় পাড়ায় মাইক লাগিয়ে সেটা প্রচার করে না যে আমার পিরিয়ড হয়েছে। তো ও কি কারণে করে সেটার আমার সত্যিকারের জানার খুব ইচ্ছা, প্রত্যেক মাসে ফলাও করে বলার। হ্যাঁ, যদি অফ হয়ে যায় তাহলে ও একটা গুড নিউজ দিতে পারে যে আমার এই মাস অফ গেছে বা আমি ইয়ে করেছি, আমার পজিটিভ এসছে, সেটাতে মানুষকে শোনালে একটা নতুন কন্টেন্ট হয়। কিন্তু প্রত্যেক মাসের পিরিয়ডটা যে কারোর কাছে কন্টেন্ট হতে পারে, যাই হোক, এতবার আমিও বলে ফেললাম না, আমারও ইরিটেট লাগছে, জাস্ট বাদ দিলাম। এবার চলে আসি ওর ভিডিওতে। সবার মুখে ঝামা ঘষে দিয়ে ও গেছে, মানে ও এটা প্রমাণ করে দিয়েছে যে ওই ফ্ল্যাটটা ও কেনেনি। কিভাবে? যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো। হাতে করকরে 500 টাকার নোট দেখিয়ে বলেছে, এই দেখো, যারা বলেছে না তাদের মুখে না সপাটে জুতোর
বাড়ি, যে ফ্ল্যাটটা আমি কিনে নিয়েছি, দেখতে পাচ্ছ টাকাগুলো, এগুলো কিন্তু আমি মালিককে দিতে যাচ্ছি। ওইটাই মালিককে দেওয়া বা মালিকের কোনো রিসিপ্ট কোনো কিছুই আর সামনে আসলো না। এখন আমিও বলতে পারি, এই দেখো করকরে নোটগুলো নিয়ে আমি গয়না বানাতে যাচ্ছি। আমার কাছে যদিও বা নেই, যদি থাকতো এরম ধরে বলতাম, এই দেখো আমি এখন সোনার চেন কিনতে যাচ্ছি। তারপর যদি একটা সিটি গোল্ড কিনেও গলায় পরে বলতাম এই চেনটা বানিয়েছি অত 1000 টাকা দিয়ে, তবে কেউ ধরতে পারতো? এমন ভাব করে, আমি বুঝি না ও কি ভিউয়ার্সদের পাগলা ভাবে, নাকি ও নিজে একটা বদ্ধ উন্মাদ হয়ে গেছে, নিজে একটা মানে ও কি বলবো, কিছুদিন ধরে যে ভিডিও, সেদিনকার একটা ফলস চুল পরে ভিডিও করেছিল, ওকে দেখে আমি হাসতে হাসতে খুন হয়ে গেছি। ভাই নিজের মুখটা তুই দেখিসনি ওই ফলস চুলটা পরার পর? নাকি তুই নিজেকে নিজে সবসময় বিশ্বসুন্দরী মনে করিস? বিশ্বাস কর এতটুকু তোকে ভালো লাগে না, না চুল ছাড়া ভালো লাগে, না ফলস চুল পরে ভালো লাগে। একদম তোর মুখটা অতীব জঘন্য মানে গঠনের, তোর মুখে চুল ছাড়াও মানায় না, আবার ওই ফলস চুল পরেও মানায় না। বিভৎস হাসি হেসেছি সেদিনকার তোর ওই ফলস চুল দেখে। ভাই আয়নার সামনে তো দাঁড়াস, নিজেকে নিজে না এই আমি সব কিছু, আমি সর্বে সর্বা, আমি সুন্দরী, আমি সেক্সি, এগুলো ভাবা এবার একটু বন্ধ কর মা, তুই একটু বন্ধ কর। তুই সর্বে সর্বে এগুলো ভাবা একটু বন্ধ কর। তোকে বিশ্বাস করো এতদিন মানে তাও কন্ট্রোভার্সি করতো, একটা কন্ট্রোভার্সি করার মতো করে কন্ট্রোভার্সি করতো। এখন ও যেই ধরনের ইনলজিক্যাল ভিডিও করে বা ইনলজিক্যাল কথাবার্তা বলে, ওকে না জাস্ট ও ওই শিল্পীকে পাগল বলে না? শিল্পীর কথা শুনলে কোনো জায়গা দিয়ে মনে হয় না যে সে পাগলের মতো কিছু বলছে। তার কথাতে যথেষ্ট যুক্তি থাকে, সে নেগেটিভ করুক পজিটিভ করুক যথেষ্ট যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে। কিন্তু এই মহিলা মানে এই মাতাল গু মানে এমন এখন ইনলজিক্যাল ভিডিও করে, আর বিশেষ করে এই ব্লগিং চ্যানেলে এমন এমন একটা ভিডিও দিচ্ছে, বিশ্বাস করো মনে হচ্ছে কি যে ও পাগল হয়ে গেছে, কোনো কারণে ও পাগল হয়ে গেছে। হাতে নোট নিয়ে আমি মালিককে টাকা দিতে যাচ্ছি, সেটা মানে নোট দেখিয়ে ও লোকের মুখে জুতোর বাড়ি মারছে যে দেখ তোরা বলেছিলি আমি ফ্ল্যাট কিনেছি, আমি টাকাটা কি করে বুঝবো তুই টাকাটা মালিককে দিয়েছিস? তুই তো হাতে নিয়ে ফলসে মারতে পারিস, ফলসই মেরেছিস, মারতে পারিস কি, তুই তো ফলসই মেরেছিস। এই দেখ টাকা, আমি এখন যাচ্ছি বাড়ির মালিককে দিতে। তুই তো নিজেই বাড়ির মালিক। যদি অতই প্রমাণ দেওয়ার হয়, অতই সবার মুখে সপাটে চর মারতে হয়, জুতোর বাড়ি মারতে হয়, তাহলে এগ্রিমেন্ট সেদিনকার বললি না 11 মাসের এগ্রিমেন্ট করতে হয়, এগ্রিমেন্ট পেপারটা দেখা। ঠিক আছে, বারবার করে শুনে বলে দিচ্ছি, শুনে রাখ। নোট না দেখিয়ে এগ্রিমেন্ট পেপার দেখা, কারণ তুই নিজের মুখে সেদিনকার বলেছিস যে 11 মাসের এগ্রিমেন্ট হয়েছে, তাই 11 মাসের আগে তুই ফ্ল্যাট ছাড়তে পারবি না। যদি সত্যি সবার মুখ বন্ধ করানোর হয় এবং সবাইকে বিশ্বাস করাতে হয় যে ফ্ল্যাটটা তোর কেনা নয়, তুই ভাড়া আছিস, তাহলে তোর যে এগ্রিমেন্ট পেপারটা আছে সেটা সুন্দর করে পরিষ্কার করে সবাইকে দেখাবি, যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে তুই ফ্ল্যাটটা এগ্রিমেন্টে ভাড়া নিয়েছিস, ফ্ল্যাটটা তোর নিজের না। ওই টাকা দেখিয়ে বলে দিলাম এটা মালিককে দিতে যাচ্ছি, না মালিককে দেখলাম না মালিককে টাকা দিতে দেখলাম, অথচ দেখিয়ে বলে দিলাম মালিককে দিতে যাচ্ছি, সাথে নাকি তা সবার মুখে। তোর মুখে না মানে কি বলবো, জুতোর বাড়ি খেতে খেতে তুই পুরো আউলে গেছিস, তুই পুরো পাগল হয়ে গেছিস, বুঝেছিস? আচ্ছা, তারপরে রইল বর কেন শ্বশুর বাড়ি থেকে দুপুরে এলো না? 24টা দিন বরকে ছাড়া খাসির মাংস, বিরিয়ানি, মদ, চিকেন 65 গিলে গিলে কাটিয়ে দিল। 24টা দিন ও যখন বাড়ি ছেড়ে আসলো, ওই কষ্ট ওর বুকে মানে পাহাড়ের মতন কষ্ট নিয়ে যখন শ্বশুর বাড়ি থেকে আসলো, 24টা দিন বরকে ছাড়া খাসির লাল ঝোল, এই মাছ, এই মাংস, এই চুল্লু না মাল্লু সব খেয়ে 24টা দিন বিন্দাস
কাটিয়ে দিল। হ্যাঁ, আর বর একবেলা মানে এই যে জবে থেকে এই সিঁদুরদানের পর্বটা হয়েছে তারপরে বর যখন একবেলা আসতে দেরি করেছে, আমি খুব রাগ করেছি। তুমি দুপুরে আসবা বলে বিকালে আসলা, আমি রান্না করেছি না, মনে হচ্ছে কি বিশ্বাস করো ওর ওই মানে ছুচোর মতন মুখটাকে মনে হয় কি একেবারে ওই শিলনোড়া নিয়ে দি থেতলায়া, শিলনোড়াটা দিয়ে মনে হয় দি থেতলায়া। শালা নাটক মানুষে করে, একটা লেভেলে নাটক করে, ঠিক আছে। 24টা দিন কাটিয়ে দিল পার্টি, মানে মেজ বোন মাল্লু নিয়ে এসে খাওয়ালো, এটা ওটা হেনা তেনা, মানে সে বিন্দাস 24টা দিন বিরিয়ানি অর্ডার করে খায়, চিকেন থালি অর্ডার করে খায়। 24টা দিন তো বেশ বরকে ছাড়া একদম রোগড়ে কাটিয়ে দিলি, নাচতে নাচতে আনন্দে, শর্ট ভিডিও করে, খাসির মাংস খেয়ে, বিরিয়ানি খেয়ে। উফ, কি জীবন! এখন নাটক মারো, নাটক মারো, নতুন প্রেম। শালা 40-এর উপরে তো বয়স হয়ে গেছে। আমি যদিও বা জানি না, তুই বলিস 36, কিন্তু মানে সবার মনে হয় তোর 40, যাই হোক 36ই ধরলাম। 36 বছর বয়স হয়ে গেছে, এখনো নিজের কি 16 মনে করো নাকি? 36 বছর, 20 বছর কি বাদ দিয়া দিস না নাকি? সদ্য মাত্র ভাবতাছ সবে বিয়া হয়ে আইসি, বর একবেলা না আসলে একেবারে যেন আমার একবার সকাল একদম চেলা কাঠ দিয়া পিটাইতে হয়। নাটক দুপুরে আসন নয়, আমার খুব রাগ হয়েছে, ওই জন্য আমি গিলছি। না গিল্লা বৈশা থাকি নাই, গিলছি, কিন্তু গেলাটা সবাইরে দেখাই নাই। বাবা বাবা বাবা, ওরে আমার প্রতিভক্তি রে, ওর প্রতিভক্তি দেখা না খাবার হজম হয় না, সব উগড়ায় আসে, বুঝছো? ওর এই প্রতিভক্তি দেখা যেই নাকি বর আসলো অমনি খাসি বন্ধ, তাই না? আর বর বাজার করে নিয়ে আসলো, এখন কিন্তু নিজে আর পয়সা দিয়া বাজার করায় না, এখন বর বাজার করে নিয়ে আসে শ্বশুরের পয়সায়। মানে ওই ভেড়া বাপের পয়সায় বাজার করে বাপরে অর্ধেক দিয়ে আইছে, আর এই কি বলুম ডাইনির জন্য আবার অর্ধেক বাজার করে নিয়ে আইছে। মানে নিজের পয়সায় একা একা যতদিন ছিল ততদিন মানে ভরপুর গেলন গিলছে, রামপাট খাসির মাংস গিল্লা নিছে নিজের পয়সা দিয়া। আর যেই এখন ওই ভেড়াটারে নিয়ে আইছে, অমনি এখন শ্বশুরের পয়সায় ওই ভেড়ারে দিয়া বিন্দাস চলছে ওই শ্বশুরের পয়সায় বাজার। হ্যাঁ, আবার কি দেখায়, শাশুড়ি খাবার পাঠাইছে, এটা কি নতুন নাকি? আর শাশুড়ি তো বলেও নাই বৌমা তোমার জন্য খাবার পাঠাইলাম। অতই যখন শ্বশুরির সঙ্গে পিরিত, তো শাশুড়িরে একদিন ক্যামেরার সামনে বসে ফোন করিস, মা তুমি কেমন আছো, আর স্পিকারটা অন কইরা দিস, তাহলে আমরা বুঝতে যাবো যে শাশুড়ি তোরে কতটা ভালোবাসে, তাই না? টুরু লাভ মারায় না শাশুড়ি তোমার লাগে। দেখো কত কিছু পাঠাইছে। হ্যাঁ, ভেড়া তো নিজে না খাইয়া চাইয়া চিন্তা নিয়ে আইছে, যে ওই ভেড়াও জানে যে আমার বউ তো রান্না করবে না, ওই এক পদে মাছের ঝোল আর ভাত করবে, আর না হলে ওই পটল ভাজা আর কাঁকরোল ভাজা হবে। তো তুমি একটু রান্না বান্না কইরা দাও, নিয়ে যাই, নিজেও খাই, ডাইনিটারেও খাওয়াই, নাহলে তো আমার মাথা চিবাইয়া খাবে, তাই না? কি বেরু দাদা, এইটাই ভাবছো না? আমি বুঝলাম না আজকে টাইটেলটা দেওয়ার মানে কি। যদি ওকে ওর শাশুড়ি এই যে খাবার পাঠিয়েছে তার জন্য এই টাইটেলটা দিয়ে থাকে যে সবার মুখে ঝামা ঘষে দিয়েছে, না এতে ঝামা ঘষার কি আছে? ওর শাশুড়ি আগেও উপর দিয়ে নিচে খাবার পাঠাতো, ও তো রান্না করতোই না। এখনো ওই ভেড়া যায়
খাবার আর বাজার মানে বাপের পয়সায়, ভেড়ার বাপের পয়সায়, মানে এই মাতালের শ্বশুরের পয়সায় বাজার করে নিয়ে আসে, আর যা রান্না হয় সে আর নিয়ে চলে আসে। এতে নতুন কি? হ্যাঁ, যদি বুঝতাম যে শাশুড়ি বারবার ফোন করে ক্যামেরার সামনে সেটা শোনাচ্ছে আমাদেরকে, যে শাশুড়ি বলছে বৌমা তোমায় ছাড়া বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, তুমি চলে আসো, তোমাকে ছাড়া ভালো লাগে না, তাহলে নয় বোঝা যাইতো, তাই না? তোমরা কি বলো বন্ধুরা? না, ওর যারা চাটা আছো তারা না, তারা তো বলবেই ওর চেটে, কিন্তু যারা ওর চাটা নও, তোমাদের মতে কি বলে? তাও আমরা মেনে নিতাম। আমাদের মুখে ঝামা তখনই পড়তো যদি ওর শাশুড়ি ওকে ফোন করে বলতো বৌমা তোমারে সারা বাড়ি অন্ধকার চলে আসা, সেইটা ও আমাদেরকে অন ক্যামেরা অন করে শোনাতো, মানে ওই যে কি বলে, আরে বলো না, লাউড স্পিকারে শোনাতো, যে ওর শাশুড়ি ফোন করে লাউড স্পিকারে দিয়ে ওকে বলছে বৌমা তুমি চলে আসো, মন ভালো লাগে না, তাহলে না আমাদের মুখে ঝামা পড়তো, বুঝলাম। কিন্তু যে শাশুড়ি যখন আগেও উপর দিয়ে নিচে খাবার পাঠাতো, এখনো ভেড়াটারে দিয়া খাবার পাঠায়, এতে জামা ঘষের কি আছে বাপু, বুঝি না। আর রইল, যদিও মনে করে ওই করে 4-5টা নোট দেখিয়ে ও আমাদের মুখে ঝামা ঘষিয়েছে, তো ঝামাটা তোর মুখে পোদে সব জায়গায় ঘষে গেছে, বুঝেছিস তো? ওই টাকায় লেখা ছিল না যে মালিককে যে দিতে যাচ্ছি, বুঝিস না? টাকায় মালিকের নাম লেখা ছিল না, সুতরাং ওই টাকা দেখিয়ে মালিককে দিতে যাচ্ছি ওই করে ঝামা ঘষা তুই নিজের পোদে আর মুখেই ঘষছিস, বুঝছিস? তোর যদি ঝামা ঘষতেই হয় তাহলে ওই যে বললাম যে 11 মাসের এগ্রিমেন্টটা করছিস, ওইটা ভালো করে সুন্দর করে স্পষ্ট করে একটা ছবি তুলে কমিউনিটি পোস্টে বা নিজের ভিডিওতে শেয়ার করিস, তাহলে আমাদের মুখে ঝামা পড়বে, বুঝেছিস? শালা গন্ড শালা। আর কালকের ভিডিওতে যদি শুনছি আমার পিরিয়ড হয়েছে, রোজ রোজ তোমার থোবনা ফাটায় দেবো, বুঝছো? কন্টেন্ট পাও না, কন্টেন্ট না পাইয়া শুধু একটাই, ভিডিও শুরু হওয়ার সাথে সাথে হয় পিরিয়ডস হয়েছে আর না হলে ভিউয়ার্স। তোমার নাতি ছেলে গেছে মা বাবার কাছে, ওনার একেবারে উদলায়া উঠছে, তুমি আসো নাই তো, তোমার জন্য দুপুরবেলা আমার খুব রাগ হয়েছে, তোমার দুপুরে আইতে কইছি না, উড়ি আমার সরের বাচ্চা রে, 24 দিন কাটায়া ফেললো নাচতে নাচতে, হ্যাঁ এখন ওনার একবেলা আসে নাই বললো, উড়ি কি কষ্ট, কি রাগ হয়েছে। নোরা মানে চেলা কাঠ জেলে দিয়ে ওর মুখটার মধ্যে আগুন জ্বালাই দিতে ইচ্ছা করে। শালা নাটক করবি তো কর, একটা লিমিটে কর। তুই আগে কি করেছিস, তুই পরে কি বলছিস, তুই পরে কি করছিস সব তুমি ভুলে যাও। তুমি 24 দিন বিন্দাস কাটিয়ে নিয়ে তারপরে এইসব নাটক মারো, তাও আবার ক্যামেরার সামনে এসে, শালা বেহায়া। তাও যদি বুঝতাম কোনো ন্যাকা মানে ব্লগার ঠিক আছে, উনি কন্ট্রোভার্সি করে লোকের মা মাসি এক করে দিয়ে এখন এসে সো সুইট ব্লগার হইতে সুইট 16 ব্লগার হইতে আইছে এখন। এইদিকে কন্ট্রোভার্সি কইরা কইরা সবার মা মাসিরে এক করে দিছে। ও মানে কণিকার শ্বশুর মারা গেল যখন, ও 14 দিন কাজ করবে বলে কোনো ভিডিও দেয়নি। ওই সময় যাদের সত্যি শখ থাকে তারা ভিডিও দিতে পারে না। আমি আমার মায়ের শ্রাদ্ধের কাজের পর আমি কমিউনিটি পোস্ট দিতে পেরেছি যে আমার মা নেই। যে কদিন ছিল না সেই কদিনের মধ্যে পোস্ট দেওয়া ভিডিও করা তো বহুত দূর কি বাত। আমার মায়ের যেদিনকার শ্রাদ্ধ হয়েছে সেদিনকার একটা ফটো তুলে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে মায়ের শেষ কাজ সম্পন্ন করলাম। কণিকাও সেরকম 14 দিন ভিডিও দেয়নি। ওই এই মাতাল গুতপা আঙুল তুলেছিল কণিকার দিকে যে ওরা নাকি শ্বশুরের শ্রাদ্ধই করেনি, শ্রাদ্ধ করলে নাকি দেখাতো।
এখন মনে হয় না, এই কথাগুলো যখন মনে পড়ে না, মনে হয় কি করতে পারছি না তো তাই বলছি না, বুঝেই নাও তোমরা, তোমাদের যেরকম মনে হয় আমারও ঠিক তাই মনে হয়। ওর মুখে না আগুন জ্বেলে দিতে ইচ্ছা করে চেলা কাঠ দিয়ে। কণিকারা নাকি যেহেতু দেখায়নি সেহেতু ওরা শ্বশুরের নাকি শ্রাদ্ধই করেনি, আর সেই নটাঙ্কি এখন সুইট 16 সেজে ঢলানি না মনে হয় একেবারে তলপেট ফাটিয়ে দিল লাথি মেরে, জানোয়ার কোথাকারের। কালকে বলছে মানে কিমা একটা ভিডিও করেছে, শুনলাম যে ওদের জন্য আজকে এখনো এই প্ল্যাটফর্মে টিকে আছে। ও সেটার উত্তরে বলছে হাসি পাচ্ছে, হাসি তো দাঁত ভাইঙ্গা দিতে হয়। আজকে এই সঞ্জয় দা, এই কিমা আর বাকি সুলতাদি, মুনমুন এরা যদি না থাকতো একেও খুঁজে পাওয়া যেত না। আজকে সঞ্জয় দা একটা ভিডিও করেছে, সেখানে গিয়ে সবাই দেখে নিতে পারো। কিছু হলেই ওই একটাই কাঁদনি গাইতো, যেই জায়গাটা ওর খালি সেটাকে বিক্রি করতো। আমার এত কষ্ট, আমার হয় না তো তাই আমাকে নিয়ে সবাই এরম বলে, আমাকে ছিঁড়ে খাচ্ছে। তোমরা কিছু বলো ছিঁড়ে খাচ্ছে, তুই সবাইকে ছেড়ে দিয়েছিস? ছিঁড়ে খাচ্ছে একমাত্র ওই খালি কোলের মানে কি বলবো সিম্প্যাথি, খালি কোলের সিম্প্যাথি নিয়ে 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 এই গ্রুপটাকে, মানে এদের যে গ্রুপটা ছিল ওই কিমা সঞ্জয় দা এদের যে গ্রুপটা ছিল প্রত্যেককে মানে ম্যানিপুলেট করে করে, ওই খালি কোল দেখিয়ে ম্যানিপুলেট করে করে আমাকে এ ছিঁড়ে খাচ্ছে, আমাকে ও ছিঁড়ে করছে, তোমরা কিছু করো, তোমরা কিছু বলো, তোমরা ভিডিও নামাও করে করে আজকে নিজে পলিটিক্স করে সবাইকে পেছনে ফেলে দিয়ে নিজে বড় বড় ব্লগারদের পা চাটতে চাটতে আজকে এইখানে বসে রয়েছে। সে আবার বলে আমি নাকি ওদের জন্য। হ্যাঁ সারা নিজের ভিডিওগুলো গিয়ে দেখ, নিজের পুরনো ভিডিওগুলো গিয়ে দেখ, তুই কার জন্য আজকে এখানে বসে রয়েছিস। আবার বড় বড় কথা বলে। সবাই মিলে জুতো পেটা করো, প্রত্যেকে মিলে এমন জুতাও যাতে কমেন্ট বক্স আর সেকেন্ড অন না রাখে। নাটক, বুড়ো ভাম বুড়ি, উনি এখন কচি সুইট 16 সাইজে ব্লগ করে, একেবারে ভরে দিতে হয়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।